বন্ধুরা এখানে 6 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত। এখানে আমাদের দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু কত, ইকুয়াল টু 3। তাহলে আমরা লিখব দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 লিখে ফেললাম। তাহলে আমরা কি করব, এই যে আমরা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কোথা থেকে বের করব, এই যে দেওয়া আছে, যে প্রশ্নটা দেওয়া আছে সেখান থেকেই x স্কয়ার প্লাস 1/x এর মান বের করব। তাহলে আমরা লিখব বা এখানে আমরা 2টা উভয় পক্ষ থেকে 2টা কমন নেব। তাহলে 2টা আমরা কমন নিলাম, এখান থেকে যদি 2টা কমন নিই তাহলে এখানে থাকবে কি শুধুমাত্র x প্লাস এখান থেকে যদি 2 কমন নিই তাহলে এখানে মনে মনে কত থাকবে, মনে মনে থাকবে শুধুমাত্র 1, নিচে থাকবে x, যেহেতু আমরা 2টা কমন নিয়ে ফেললাম। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা সমান চিহ্নের ডান পাশে 3 আছে, আমরা 3টা লিখে দিলাম। এখানে সমান চিহ্নের ডান পাশে 3 আছে, আমরা 3টা কি করলাম, 3টা রেখে দিলাম। এখন আমরা কি করব, এখন আমরা এই যে 3টা x প্লাস 1/x এর কি আকারে আছে, গুণ আকারে আছে, আমরা কি করব সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব। সমান চিহ্নের ডান পাশে যদি আমরা নিয়ে যাই তাহলে বাম পাশে থাকবে 1/x প্লাস 1/x। তাহলে আমরা কি করব, 2টা সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেলে 2টা এখন গুণ আকারে আছে, সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেলে ভাগ আকারে হয়ে যাবে 3/2। এখন আমরা কি করব, এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে উভয় পক্ষকে কি করে দেব, বর্গ করে দেব। x প্লাস 1/x হোল স্কয়ার সমান 3/2 হোল স্কয়ার। আমরা কি করে দিলাম, বর্গ করে দিলাম। আমরা এখানে লিখব বর্গ করে। বন্ধুরা আমরা বর্গ করলাম কেন, আমাদেরকে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কি করতে হবে, নির্ণয় করতে হবে। এখানে আছে কি শুধুমাত্র x প্লাস 1/x, তাই সেজন্য আমরা কি করলাম, সংখ্যাটিকে বর্গ করে দিলাম। যখন আমরা সংখ্যাটিকে বর্গ করলাম তখন এখানে দেখতে পাচ্ছি a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ x টাকে যদি আমরা a ধরি এবং 1/x টাকে যদি আমরা শুধু b ধরি, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সমান কি, a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার প্লাস 2ab। 2ab মানে হচ্ছে সূত্রে 2, a হচ্ছে কত, a হচ্ছে x, b হচ্ছে কি 1/x 2ab প্লাস b স্কয়ার মানে হচ্ছে 1/x হোল স্কয়ার। এখানে কত হবে, 3 এর উপর স্কয়ার আছে, 2 এর উপর স্কয়ার আছে, তাহলে 3 এর উপর স্কয়ার থাকলে 3 কয়টা, 3 হচ্ছে 2টা, 3 গুণ 3, তাহলে 3 3 কত, 3 3 হচ্ছে 9, 2 এর উপর স্কয়ার থাকলে 2 হচ্ছে 2টা, 2 গুণ 2, 2 দুগুণে কত, 2 দুগুণে হচ্ছে 4। তাহলে আমরা কত পেলাম, উপরে পেলাম 9, নিচে পেলাম কত, নিচে পেলাম 4। এখন আমরা কি করব, এখন আমরা সংখ্যাগুলো গুণ করে দেব। তাহলে x স্কয়ার প্লাস এখানে আছে 2, 2টা যেমন ছিল তেমন আমরা রেখে দিলাম। এখানে x এবং x দুটি কি হয়ে যাবে, কাটা যাবে। এটা হচ্ছে উপরের x, এটা হচ্ছে নিচের x। তাহলে x যদি কাটা যায়, x দুইটা কেটে দিলাম, তাহলে এখানে থাকবে 1 দিয়ে যদি 2 কে যদি গুণ করি তাহলে 2 একে 2, তার মানে 2 একে 2, দুইটা বসিয়ে দিলাম। তাহলে প্লাস 1/x স্কয়ার দিয়ে দিলাম। তাহলে সমান চিহ্নের পরে 9/4। এখন আমরা কি করব, এখন আমরা সমান চিহ্নের বাম পাশে +2 একটা সংখ্যা রয়েছে, আমরা কি করব, +2টাকে আমরা সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব। তাহলে এখানে থাকবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু এখানে 9/4। এখানে যেহেতু দুইটা যোগ আকারে আছে, আমরা যেহেতু সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব, দুইটা বিয়োগ আকারে হয়ে যাবে, তাহলে -2। এখন আমরা যে কাজটা করব, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এখন এই যে 4/9 থেকে দুইটা আমরা কি করে দেব, বিয়োগ করে দেব। বিয়োগ করে দেওয়ার জন্য আমরা এখানে যে কাজটা করব, এখানে 2 এর নিচে মনে মনে কত আছে, সংখ্যা 1 আছে, 1 এবং
4-এর লসাগু নির্ণয় করব। তাহলে 1 এবং 4-এর লসাগু কত হবে? 1 এবং 4-এর লসাগু হবে কত? 4। তাহলে 4 দিয়ে যদি 4-কে ভাগ করি তাহলে ভাগফল কত আসবে? 1 আসবে। 1 দিয়ে 9-কে আমরা কি করব? গুণ করব। তাহলে 9-কে 9, এখানে আছে বিয়োগ চিহ্ন, এই যে 1 দিয়ে যদি 4-কে ভাগ করি তাহলে 4-কে 4 আসবে। 4 দিয়ে 2-কে আমরা কি করব? গুণ করব। তাহলে 4 দুগুণে কত? 4 দুগুণে হচ্ছে 8। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা এই যে 9 থেকে 8টা বিয়োগ করে দেব। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 9 থেকে 8 বিয়োগ গেলে কত হবে? 1 হবে। নিচে হবে কত? নিচে হবে 4। তাহলে আমরা x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান পেলাম কত? 1/4। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণেয় মান, সুতরাং নির্ণেয় মান সমান 1/4। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। বন্ধুরা, আশা রাখি আমি যে অঙ্কটি সমাধান করালাম সেই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। অঙ্কটি সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।